চূড়ান্ত বিজয় ও পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ। 1971 সালের 15ই ডিসেম্বর বিকাল 5টায় ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল শের জামশেদজি মানেকশ পাকিস্তানকে 16ই ডিসেম্বর সকাল 9টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেন। পরে তা বিকাল 3টা পর্যন্ত বাড়ানো হয়। ঢাকার পাকিস্তানি জেনারেল হামিদ নিয়াজিকে জানান, 16ই ডিসেম্বর সকাল 9:15টায় জেনারেল জ্যাকবকে আত্মসমর্পণ দলিল ঠিক করতে ঢাকায় পাঠানো হয়। পাকিস্তান আত্মসমর্পণের পরিবর্তে যুদ্ধবিরতি করতে চাইলে জ্যাকব অনড় থাকেন। চূড়ান্ত বিজয়। 16ই ডিসেম্বর 1971 বৃহস্পতিবার বিকাল 4টা 31 মিনিট। স্থান ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান। পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ যৌথ বাহিনীর কাছে। আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল 91,634 জন, মতান্তরে 93,000। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন দুজন, এক যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা, পাকিস্তানের পক্ষে আমির আবদুল্লাহ খান নিয়াজি, বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এ.কে খন্দকার। আত্মসমর্পণ দলিলের বাংলা অনুবাদ, যেটি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামে পরিচিত। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ পূর্ব রণাঙ্গনে ভারতীয় এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে বাংলাদেশে পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণে স্বীকৃত হচ্ছেন। এই আত্মসমর্পণ পাকিস্তানের সকল সেনা, বিমান ও নৌবাহিনীর সকলেই যারা যেখানে আছে সেখানকার নিকটস্থ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ ও সকল অস্ত্র সমর্পণ করবে। এই দলিল স্বাক্ষরের সময় থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ লেফটেন্যান্ট জেনারেল আরোরার নির্দেশের অধীনস্থ বলে বিবেচিত হবে। কোনো প্রকার অবাধ্যতা আত্মসমর্পণের শর্তভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং যুদ্ধে স্বীকৃত ও প্রচলিত রীতি অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। যদি আত্মসমর্পণের কোনো শর্তের ব্যাখ্যা বা অর্থ সম্পর্কে বিতর্ক দেখা দেয়, সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল আরোরার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এই আশ্বাস প্রদান করেন যে আত্মসমর্পণকারী প্রত্যেক ব্যক্তির প্রতি জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী একজন সৈনিকের প্রাপ্য মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হবে এবং আত্মসমর্পণকারী সকল সামরিক ও আধা সামরিক ব্যক্তির নিরাপত্তা ও সুব্যবস্থা অঙ্গীকার প্রদান করেছেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার অধীনস্থ সেনাবাহিনী সকল বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করবে। স্বাক্ষর ভারত ও বাংলাদেশ বাহিনীর পূর্ব রণাঙ্গনের পক্ষে জগজিৎ সিং আরোরা, লেফটেন্যান্ট জেনারেল অফিসার কমান্ড ইন চিফ। পাকিস্তানের পক্ষে ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল, সামরিক আইন প্রশাসক, জোনটি ও কমান্ডার। সিমলা চুক্তি, যেটি স্বাক্ষরিত হয় 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের সিমলায়। স্বাক্ষরকারী ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। বিষয়বস্তু ছিল যুদ্ধবন্দীদের মুক্তি ও ভারত পাকিস্তান সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা। চুক্তি কার্যকর হয় 1972 সালের 4 আগস্ট। বাংলাদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহার। 1972 সালের 12 মার্চ থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয় এবং 17 মার্চ সৈন্য প্রত্যাহার শেষ হয়।